তো গাইস আজকে দিয়ে আমার প্রথম ব্লগ চালু। একে আমি আমার ক্যামেরাম্যান বানাবো আর মাঝে মাঝে ওরটা আমি ধরে দেবো, মানে ফোন। যাই হোক, এরা আমার ছোট ছোট ভাই বোন পাড়ার, সব কক ব্যাট খেলছে। এটা আমাদের পাড়ার মন্দির। তো রাস্তায় হাঁটতে হাঁটতে দেখি একটা নায়িকা হেঁটে হেঁটে যাচ্ছে। তোমার তো হেভি লাগছে চশমায়, তুলে নিয়েছি। তো এটা হলো আমাদের খেলার মাঠ, দেখতে পাচ্ছ কেউ খেলে না। যাই হোক, তো আমার আর আমার ক্যামেরাম্যানের প্ল্যানিং হলো কি আজকে রিক্সাটা ঘুরে দেখবো। তো গাড়ি স্টার্ট দাও ক্যামেরাম্যান। গাড়ি স্টার্ট কর। কি করে? তো রাস্তায় যেতে যেতে হঠাৎ দেখা হয়ে গেলো দিদার সাথে। দিদা একটা অ্যাড্রেস খুঁজে পাচ্ছেন না, তো আমাকে ফোন করে জিজ্ঞাসা করতে বললো অ্যাড্রেসটা কোন জায়গায় আছে। তো ওখান দিয়ে আবার আমরা বেরিয়ে সোজা চলে গেলাম ক্যাভেন্ডার্সের দিকে। ক্যাভেন্ডার্স হলো আমাদের রিক্সার 3টে বিল্ডিংয়ের নাম, যেখানে আমাদের রিক্সার ছেলেমেয়েদের একবার যদি না যায় তাহলে রাতের ঘুম হয় না। কারণ এখানে এক দোকানের ভালো চা পাওয়া যায়, সেই ওখানে চা ফা খায় ছেলেমেয়েরা, আড্ডা মারে, দেখতেই পাচ্ছ। তো এখানে সবাই এসে ভিড় করে। তো ওখান দিয়ে বেরিয়ে আমরা অঙ্কুর হয়ে আরসালান বিরিয়ানির সামনে দিয়ে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তো ততক্ষণের মধ্যেই দুটো মেয়ে দেখি রোহিতকে অ্যাঙ্গেল মারছে, আমার ক্যামেরাম্যানকে পেছন পেছন ঘুরছে, দেখতেই পাচ্ছ। তো রোহিতকে বললাম রোহিত চান্স নেই, রোহিত বললো মা পিটাবে। ওখান দিয়ে সরাসরি আমরা পালিয়ে জল ট্যাঙ্কির ওখান দিয়ে বেরিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তখনই দেখে আমার গাড়ির হর্নটা বাজছে না, তো বুঝতে পারলাম ব্যাটারিতে কোনো সমস্যা দেখা দিয়েছে। তো ওখান দিয়ে সোজা একটা গাড়ির গ্যারেজে দাঁড়ালাম, জিজ্ঞাসা করলাম যে আমার গাড়িতে কি প্রবলেম হয়েছে। তো গাড়ি চেক পেক করে বললো ব্যাটারিতে চার্জ নেই। তো বললাম এখন কি চার্জ দেওয়া যাবে? দোকানদার বললো এখন চার্জ দেওয়া যাবে না, কালকে আনতে হবে। তো ওখান দিয়ে নিরাশ হয়ে বাড়ি ফেরার সময় এক বান্ধবী আমাকে ফোন করে বললো যে ওর বাড়িতে একটু দেখা করে যেতে। ওখানে গিয়ে দেখি কাকিমা গেটের সামনে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম কেন দাঁড়িয়ে আছো? কাকিমা বললো তোকে গেট দিয়ে ঢুকতে দেবো না, কারণ তুই গিফট ফিফট আনিস না। তাও আমি নির্লজ্জের মতন ঠেলে ঠেলে ঢুকে গেলাম ওর বাড়িতে। ভাবলাম ওকে একটু ডিস্টার্ব করবো, কিন্তু ও ডিস্টার্ব তো হলো না, উল্টো দাঁত কেলিয়ে হেসে দিল। তো আজকে দিয়ে আমার নতুন ব্লগ চলা মানে চালু হচ্ছে আর কি। হ্যাঁ, তো পুরো রিক্সা ঘুরে আসলাম। তো এখন সেকেন্ড মায়ের বাড়ি চলে এসেছি, তো দেখাতে আসলাম। এটা আমার সৎ বোন। তো ওখান দিয়ে বাড়ি ফেরার সময় হয়ে গেছে, কারণ আমার ক্যামেরাম্যানের পড়া আছে। তো 5টার বেশি বেজে গেছিলো। তো আমরা ওখান দিয়ে তাড়াহুড়া করে বাড়ি ফিরলাম, কিন্তু দেখি তার থেকেও বেশি বেজে গেছে, 6টা বেজে গেছে। তো এখনকার জন্য এইটুখানি, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, কালকে দেখা হবে। বা